আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির এই ওয়েদারে আমার চুই ঝাল দিয়ে গরুর মাংস খেতে খুব ইচ্ছা করছিল। খুলনার সেই ঐতিহ্যবাহী চুই ঝাল গোস্ত খুবই মজা লাগে। আমি যশোরে যখন ছিলাম তখন প্রায়ই চুই ঝাল দিয়ে চুই ঝাল গোস্ত করে খাওয়া হতো। তো যশোরেও অথেন্টিক চুই ঝালটা পাওয়া যায়। এই চুই ঝালটা আমি যশোর থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। যশোর থেকে আসার সময় এই চুই ঝালটা আনার পরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। ডিপ ফ্রিজে অনেক ভালো থাকে। এটা কখনো যশোর বা খুলনা সাইডে ওইদিকে গেলে নিয়ে এসে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়। এটা সারা বছর ধরে খাওয়া যায় আর এর ঝাঁজ আর ফ্লেভারটা একই রকম থাকে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কিভাবে আম্মু বাড়িতে এই চুইঝাল গোস্তা করে থাকে। অনেক বেশি কি বলবো, স্পাইসি অ্যান্ড ঝাঁঝালো ফ্লেভারের হয় এই রান্নাটা। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আম্মু বাটিতে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ আরও দিয়ে দিল, এটাতে টমেটো কেচাপ আরও দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা বাটা আর আদা রসুন বাটা এবং জিরা বাটা। গরম মশলার ভিতরে কিন্তু দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দেওয়া হয়েছে। এবার এই পেস্টটা তৈরি করার পরে চুলায় মাংস বসিয়ে দেওয়া হয়েছে আর এতে দিয়ে দেওয়া হলো তেজপাতা, পেঁয়াজ কুচি আর দিয়ে দেওয়া হচ্ছে সেই ফ্যাটানো মশলাটা। এই মশলার মিক্সটা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু। আরও দিয়ে দেওয়া হলো সয়াবিন তেল। এবার এটাকে কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে তেলটা ওপরে ভেসে আসা পর্যন্ত। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সব কিছু কষিয়ে আসা পর্যন্ত। আমার কাছে তো চুই ঝাল খুবই ভালো লাগে। এটা যখন ফার্স্ট টাইম আমি ট্রাই করি তখন থেকেই চুই ঝালের অনেক বড় ফ্যান হয়ে গেছি। চুই ঝাল মাংসের ভিতরে দেওয়ার পরে যে ঝাঁঝালো একটা ফ্লেভার হয়, প্লাস চুই ঝালটাও আমার খেতে খুব ভালো লাগে। মাংস থেকে উঠিয়ে নিয়ে আমি চুই ঝালটা খাই। এমনি আমি ঝাল অনেক পছন্দ করি। তারপরে এর ঝাঁঝালো ফ্লেভারটা যে কোনো মাংসে, খাসির মাংস, গরুর মাংস বা মুরগি, হাঁসের মাংসতে একটা ঝাঁঝালো ফ্লেভার অ্যাড করে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে মাংসটা আর সম্পূর্ণ কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মাঝে দিয়ে দেওয়া হয়েছে চুই ঝালগুলো, এটা খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছিল। আর সব কিছু কষে আসা হলে এতে গরম পানি দেওয়া হলো। আরও দিয়ে দেওয়া হলো আস্ত রসুন আর কাঁচামরিচ। আস্ত রসুন কিন্তু যে কোনো মাংসে, বিশেষ করে গরুর মাংস বা খাসির মাংস, আস্ত রসুন খেতে আমার খুবই ভালো লাগে। আর চুই ঝাল আর রসুনের এই কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়। এবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঝোলটা কমে আসা পর্যন্ত। খুব বেশি পাতলা ঝোলও হবে না, আবার একদম শুকিয়েও যাবে না। হালকা একটু পানিটা কমে গেলে, ঝোলটা গাঢ় হয়ে আসলে চুলাটা অফ করে দিতে হবে। চুই ঝালের ঝাঁঝালো গন্ধ কিন্তু পুরো বাড়িতে ছড়িয়ে গেছে। কেমন লাগলো আজকের আমাদের এই চুই ঝালের রেসিপিটি সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের গরুর গোস্ত। এখন জাস্ট গরম ভাত আর সালাদ দিয়ে খেয়ে নেওয়ার পালা। আজ এখানেই শেষ করছি। আবার আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন সবাই, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।